স্ত্রীকে চারটি কারণে স্বামী প্রহার করতে পারবে। যদি কোনো স্ত্রী চারটি গুনাহ করে তাহলে স্বামী তাদেরকে প্রহার করতে পারবে। এক নাম্বার হলো, কোনো স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, কোন স্ত্রী যদি ইচ্ছা করিয়া যদি নামাজ কাজা করে তাহলে তার স্বামী তাকে শাসন করতে পারবে, প্রহার করতে পারবে। 2 নাম্বার হলো, স্ত্রী যদি রোজা না রাখে, ইচ্ছা করিয়া যদি রোজা কাজা করে, ইচ্ছা করিয়া যদি রোজা কাজা করে তাহলে স্বামীরা স্ত্রীদেরকে শাসন করতে পারবে, প্রহার করতে পারবে। 3 নাম্বার হলো, স্ত্রীরা যদি স্বামীর কথা মতো যদি না চলে, স্বামী বলতেছে তুমি নামাজ পড়ো কিন্তু স্ত্রীরা নামাজ পড়ে না, স্বামী যদি বলে তুমি পর্দা করো, স্ত্রী যদি পর্দা না করে, তাহলে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। এই 4টি কারণে কোনো স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবে। কোনো স্ত্রীকে শাসন করার জন্য এই 4টি কারণ থাকতে হবে। ওরে আল্লাহর বান্দা, ভালো করে একটু শোনো। স্বামীরা স্ত্রীদেরকে যে শাসন করবে, শাসন করার তরিকাও হলো ভিন্ন। কিভাবে স্বামীরা স্ত্রীদেরকে শাসন করবে? আল্লাহর নবী বলে দিলেন, যদি তোমার স্ত্রীরা এই 4টি গুনাহ যদি করে তাহলে তুমি তোমার স্ত্রীকে শাসন করতে পারো, প্রহার করতে পারো। শাসন করার তরিকা হলো, তোমার স্ত্রীকে তুমি মুখে তুমি আঘাত করবা না। যদি তোমার স্ত্রীকে যদি আঘাত করার প্রয়োজন হয় তাহলে তোমার স্ত্রীকে তুমি পিঠে তুমি আঘাত করবা, মৃদুভাবে আঘাত করবা, হালকাভাবে তুমি আঘাত করবা, ভয় দেখাবা তাকে। ওরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দিরা, একটু ভালো করে শুনবে। যেই নারীদের মধ্যে 4টি গুণ থাকবে, 4টি আমল থাকবে, যেই স্ত্রীদের মধ্যে 4টি গুণ থাকবে, 4টি আমল থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে, ওই সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দিবেন। 1 নাম্বার হলো, কোনো স্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাত দিয়া দিবেন। 2 নাম্বার হলো, কোনো স্ত্রী যদি ঠিকমতো যদি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিবেন। 3 নাম্বার হলো, কোনো স্ত্রী যদি স্বামীর খেদমত করে আল্লাহ তাআলা ওই স্ত্রীকে অবশ্যই জান্নাত দিয়া দিবে। 4 নাম্বার হলো, কোনো স্ত্রী যদি পর্দা করে, পর্দা করিয়া যদি এই জমিনের মধ্যে যদি চলাফেরা করে আল্লাহ তাআলা ওই স্ত্রীদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তাআলা এই 4টা আমল যেই সমস্ত নারী বা স্ত্রীরা করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকে বলবেন, আজকে তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা। 8টা জান্নাত তোমাদের জন্য খোলা রয়েছে। যার যেটা মন চাই সেই জান্নাত দিয়া তোমরা প্রবেশ করো। ওরে আল্লাহর বান্দা, আবার স্ত্রীর উপর স্বামীর 4টা হক রয়েছে। কোন স্বামী যদি স্ত্রীর এই 4টা হক যদি আদায় না করে তাহলে ওই স্বামী কখনো জান্নাতে যেতে পারবে না। 1 নাম্বার হলো, স্ত্রীর জন্য ভালো খানার ব্যবস্থা করা, ভালো খাবারের ব্যবস্থা করা। অর্থাৎ স্বামী যেই খাবার খাইবে সেই খাবারটা স্ত্রীর জন্য সেই খাবারটা স্ত্রীকেও খাওয়াইতে হবে। যেই খাবারটা স্বামী খাইবে সেই খাবারটা স্ত্রীদেরকেও খাওয়াইতে হইবে। 2 নাম্বার হলো স্ত্রীর জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করা, যেন সেখানে পর্দা করতে পারে, পর্দায় যেন চলতে পারে এমন বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া। 3 নাম্বার, চিকিৎসার ব্যবস্থা করা, স্ত্রীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা। অর্থাৎ স্ত্রীরা অসুস্থ হওয়া মাত্রই যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। 4 নাম্বার হলো,
স্ত্রীদের জন্য কাপড়ের ব্যবস্থা করা, ভালো সুন্দর কাপড়ের ব্যবস্থা করা, যেই কাপড় পরে স্ত্রীরা এই সমাজের মধ্যে চলতে পারবে সেই কাপড়ের ব্যবস্থা করা। এই চারটা হক যদি কোনো স্বামী যদি ঠিকমতো যদি আদায় না করে, তাহলে ওই স্বামী কখনো জান্নাতে যেতে পারবে না। এ আল্লাহর বান্দা, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলে গেলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। আর আল্লাহর নবী বলে গেলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাম পাজরের হাড় দ্বারা আল্লাহ তাআলা তোমাদের বিবিদের অর্থাৎ স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। বাম পাজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। এইবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাঁকা হাড় আমরা কিভাবে সোজা করব? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, এই বাঁকা হাড় যদি তোমরা যদি সোজা করতে যাও, তাহলে এই বাঁকা হাড় কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। আর যদি এই বাঁকা হাড়কে বাঁকা অবস্থায় যদি রাখো, তাহলে এই বাঁকা হাড় কিন্তু বাঁকা অবস্থাতেই থাকবে। এইবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমরা কিভাবে সোজা করব? অর্থাৎ আমাদের স্ত্রীদেরকে আমরা কিভাবে সোজা করব? আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরামরা, তোমরা তোমাদের স্ত্রীকে ওয়াজ করো, নসিহত করো, কোরআনের তালিম দাও, হাদিসের তালিম করো, তাহলেই তোমাদের স্ত্রীরা সোজা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, তাহলে তোমাদের স্ত্রীদেরকে যদি তোমরা নেককার বানাইতে চাও, দিনদার বানাইতে চাও, তাহলে তোমাদের স্ত্রীদেরকে কোরআনের তালিম করো, হাদিসের তালিম করো, তাহলে তোমাদের স্ত্রীরা তোমাদের কথা শুনবে। ওরে বান্দা, নচেত যদি তোমার স্ত্রীকে যদি তুমি সোজা করতে যদি যাও, তাহলে কিন্তু ওই বাঁকা হাড় কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে।